হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিটিসি বাংলা টেক চ্যানেল। আজকে আমরা আরিসিন বাইয়ং এটার রিভিউ করব। আরিসিন বাইয়ং এটা হচ্ছে সবচেয়ে কম প্রাইসে মেমস ড্রাইভার। সো এটা সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে মেমস ড্রাইভারটা। সো এটার বক্সটা মোটামুটি বেশ ছোটখাটো দেখা যাচ্ছে। যদি একটু দেখি, এটা হচ্ছে ওয়ান ডাইনামিক ড্রাইভার আর ওয়ান মেমস। সো সবচেয়ে কম প্রাইসে মেমস $100, মানে বাংলা টাকায় প্রায় 10 থেকে 12 হাজার টাকা মতো। অ্যান্ড মেমস ড্রাইভার হচ্ছে আইএম মার্কেটে বেশ নতুন, মানে কনজিউমার মার্কেটে বেশ নতুন এই যে এই প্রাইস রেঞ্জে। এমনি অনেক হাই প্রাইসে কিছু মেমস ড্রাইভার পাওয়া যায়, যে ফুল রেঞ্জ মেমস ড্রাইভার। এগুলো আসলে ফুল রেঞ্জ এখন যা যা বের হচ্ছে, এগুলো একটা ফুল রেঞ্জ মেমস ড্রাইভার না। ফুল রেঞ্জ বলতে একটা মেমস ড্রাইভারই দেখা যায় যে বেস, মিড, স্টেবল সব কিছু হ্যান্ডেল করে। সো এখন যে মেমস ড্রাইভারগুলো বের হচ্ছে, রিসেন্টলি বের হয়েছে বাইনারি অ্যাকোস্টিক্স এর EP321। সেটার প্রাইস ছিল $310। এরপর বের হচ্ছে কিউ ইয়ার্স এর হ্যালসিয়ন। সেটার প্রাইস $250 থেকে $260 মতো। অ্যান্ড দেন ফাইনালি এটা সবচেয়ে চিপেস্ট মেমস, আরিসিন বায়ং, এটা হচ্ছে $100। সো এই তিনটাই দেখা গেছে যে এই মেমস গুলো হচ্ছে শুধু ট্রাভেল সাইটটার জন্য আর কি ইউজ করা হয়েছে, মানে ফুল রেঞ্জ না আর কি বেসিক্যালি। ওকে, সো আজকে এটারই মেইনলি রিভিউ করবো, মেমস ড্রাইভার কেমন পারফর্ম করে অ্যান্ড ওভারঅল। সো সবার আগে যদি অ্যাক্সেস গুলো দেখি, এগুলো হচ্ছে অ্যাক্সেস বেশ বেশ খুবই ভালো অ্যাক্সেস প্যাকেজ আমি বলবো $100 এ। যে ক্যারিকেসটা আছে, ক্যারিকেসটা বেশ স্টার্ডি, শক্তপোক্ত একটা ক্যারিকেস। আর এটার যে এটা বেশ ভালো আর কি, মানে যে চেনটা খুবই ভালো। জায়গা অনেক বড় জায়গা, অ্যান্ড বেশ মোটামুটি চিকনও আছে, আহামরি মোটা না, আবার এরকম না যে অনেক বেশি চিকন। সো ফুল যত অ্যাক্সেসরিজ আছে, যা যা আছে, আমার ড্রাইভার বলা যাক, কি হচ্ছে আমাদের টিপস বলা যাক, ক্যাবেল বলা যাক, কিংবা ইভেন কোনো ড্যাকও ছোটখাটো যে ডঙ্গল ট্যাগগুলো, সেগুলো আরামসে এখানে ধরবে। ওকে, নেক্সট যদি আসে আমাদের ইয়ার টিপসগুলো বেশ মোটামুটি বেশ ভালো কোয়ালিটির। 2 সেট ইয়ার টিপস আছে, দুটোই সিলিকন ইয়ার টিপস। অ্যান্ড একটা হচ্ছে একটু ব্যালেন্স সাউন্ডিং, আর একটা হচ্ছে একটু বেস ইনক্রিজ করে। সো হালকা বেস বুস্টেড সাউন্ডিং পাওয়া যায়, বেসটা বেশ টাইট বেস পাওয়া যায় আর কি বেসিক্যালি। এখানে তাদের কিছু পেপার ওয়ার্ক আছে, কিছু সুন্দর একটা আর্ট ওয়ার্ক আছে। মেইনলি এই যে এই আর্ট ওয়ার্কটাই তারা একটা পেপারে দিয়েছে। অ্যান্ড আইসিনের আনবক্সিং এ এইরকম কিছু কার্ড পাওয়া যায়। তাদের কিছু অ্যানিমে ক্যারেক্টার ইয়ে থাকে, তাদের প্রত্যেকটা আইএমের জন্যই ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার তারা আর কি সেট করে আর কি। সো কার্ডটা বেশ সুন্দর আর কি। ফাইনালি ক্যাবলটা শুধুমাত্র 4.4 অথবা 3.5, মানে একটা টার্মিনেশনে পাওয়া যায়। এটা মডুলার না, 2 পিন ক্যাবল। অ্যান্ড দেখা যাচ্ছে রিসেসড পিন, যদিও আমাদের ড্রাইভারটা রিসেসড বেশি একটা না, হালকা রিসেসড, বাট ক্যাবলটা ফুললি রিসেসড আর কি। 2 পিন ক্যাবল, সো যে কোনো আইএমে ইউজ করা যাবে। চিন স্লাইডারটা মোটামুটি বেশ ভালো। অ্যান্ড ক্যাবলের কোয়ালিটি $100 এটা একটা বেঞ্চমার্ক হওয়া উচিত। এই কেবলটা যদি কেউ থার্ড পার্টি কিনতে যায়, ইন দ্যাট কেস দেখা যাবে যে এই কেবলের প্রাইস তাদের $30 থেকে $40 পড়ে যাচ্ছে। মানে এই কেবলটা এতটা ভালো কেবল। এই কেবলটা খুবই, মানে সব দিক থেকে, এটা কেবলের ম্যাটেরিয়াল বলা হোক বা হচ্ছে ইন্টারনাল যে ওয়ারিং বলা হোক, প্রত্যেকটা জিনিস খুবই 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 প্রিমিয়াম একটা কেবল বলা যায়। তারা $100 এই কেবলটা দিচ্ছে, মানে মারাত্মক ভালো কেবল। সো এটা গেল। এটা হচ্ছে আমাদের ড্রাইভার দুটো, আমাদের আইএম ড্রাইভার দুটো। এই পাশে হচ্ছে এটা রেজিন প্লাস্টিক শেল মনে হচ্ছে, মোটামুটি রেজিন বা প্লাস্টিক কিছু একটা হবে, বা কোনো হাইব্রিডও হতে পারে আর কি। নজলটা দেখা যাচ্ছে মেটাল নজল দেখা যাচ্ছে। এদিক থেকে একটা মেটাল একটা প্লেট আছে এই সাইড দিয়ে। অ্যান্ড এদিকে হচ্ছে উডেন একটা ফেস প্লেট আছে, এটা উড, সো কাঠের ফেস প্লেট। অ্যান্ড এখানে তাদের একটা লোগো আছে। ডিজাইনটা খুবই মিনিমালিস্টিক, অ্যান্ড ডিজাইনটা খুবই সুন্দর। তাদের তাদের তারা এখানে যা যা দিয়েছে, বক্স থেকে শুরু করে তাদের কার্ড, ক্যাবল, ক্যারি কেসটা হয়তো আর একটু, মানে একটু সাদামাটা হয়ে গেছে। তাছাড়া মোটামুটি সবকিছু, ড্রাইভার, ক্যাবল, কার্ড, বক্স, প্রত্যেকটা জিনিসে তাদের আর্টিস্টিক ফ্লেভারটা আর কি তারা দেওয়ার ট্রাই করেছে। অ্যান্ড ড্রাইভারটা মোটামুটি বেশ হালকা পাতলা,
বেশ শক্ত আছে, শক্তপোক্ত আছে, বিলটা খুবই ভালো আছে। অ্যান্ড নজলটার কথা যদি বলি, নজলটা পারফেক্ট সাইজ। এটা না তো বেশি লম্বা, না তো বেশি খাটো, না তো বেশি চওড়া, না তো বেশি মোটা। সো পারফেক্ট সাইজ নজলটা আমার কাছে। ফিট যদি বলি, ফিট কমফোর্ট মোটামুটি বেশ ভালোই, যেহেতু হালকা পাতলা আছে, যেটা বললাম বেশ হালকাই আছে। সো ফিটটাও মোটামুটি বেশ ভালোই আর কি, কানের মধ্যে মোটামুটি ভালোভাবেই যে বসে। ওকে, এবার সাউন্ডের দিকে যদি আসি, মেমস ড্রাইভার আর হচ্ছে ডাইনামিক ড্রাইভার। ওকে, দুটো জিনিস। মেমস হচ্ছে মেইনলি কি বললাম, যে এটা হচ্ছে ট্রেবল পার্টটা হ্যান্ডেল করে মেমসের। অ্যান্ড এটা ট্রেবল অ্যাকচুয়ালি এই প্রাইসে এক্সেপশনালি রিফাইন্ড, রিফাইন্ড বলবো আমি, এই প্রাইসে এক্সেপশনালি রিফাইন্ড। অনেক বেশি ব্রাইট ট্রেবল আমি বলবো না, মোটেও ব্রাইট ট্রেবল না। এটার সাউন্ড সিগনেচার, ইনফ্যাক্ট এটা সাউন্ড সিগনেচার হচ্ছে একটু ওয়ার্ম, ওয়ার্ম না, ভালোই ওয়ার্ম। ওভারঅল এটা সাউন্ড সিগনেচার ওয়ার্ম। তো ওভারঅল যে টোন, যেটা টোনটা একটু ওয়ার্ম সাইডে টিল্ট করে। বাট ট্রেবলটা এক্সটেন্ডেড, অনেক বেশি ব্রাইট এরকম না। বাট যেইটুকু ট্রেবল আছে, ট্রেবলটা খুবই 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 স্মুথ ট্রেবল, খুবই পারফেক্টলি এক্সিকিউটেড ট্রেবল, মানে কোনো ফ্যাটিক হওয়ার কোনো জায়গায় নেই। $100 এতটা রিফাইন্ড ট্রেবল আসলে আমি শুনি নাই। এটা আমার কাছে মানে রিফাইন্ড ট্রেবলের দিক থেকে বেস্ট আমি বলবো $100 বেঞ্চমার্ক। অ্যান্ড দেন আমি যদি বলি যে এটার ওয়ার্ম টোন, যেটা বললাম, বাট ওয়ার্ম টোন হলেও এটার বেজের কথা যদি বলি, বেসটা কিন্তু এতটা ইম্প্যাক্টফুল না। মানে টোনটা ওয়ার্ম আছে, বাট বেজের ইম্প্যাক্ট বা বেজের পাঞ্চ বা সাব বেজ রাম্বল, যেগুলো সাব বেজের রাম্বল বলি, মিড বেজের পাঞ্চ বলি, এগুলো না একটু মিসিং, হালকা মিসিং। সো মানে ওই বেজের যে ইম্প্যাক্টটা আসলে একটু কম পাওয়া যায় এখানে। এটা আমি আম, এটার একটা ডাউন সাইড বলবো আমি অ্যাকচুয়ালি। মানে কোনো কোনো গানে দেখা যায় যে বেজ আমার কিছুটা আছে, আমি জানি যে একটা গানে কোনো একটা পার্টে বেজ আছে, এখানে বেজের একটা ইম্প্যাক্ট আছে, বাট এইটাতে দেখা যায় যে সেই ইম্প্যাক্টটা একটু মিসিং। সো অন্য একটা টাইমে আমি ওই জিনিসটা খুবই ভালো মতো এনজয় করা যায়। এইটাতে দেখা যায় যে সে বেজের ওই পার্টটা হয়তো একটু মিস করি। ওকে, দেন মিডসের কথা যদি বলি, মিড সেকশনটা মোটামুটি ভালো, ভালো টোনালিটি, ন্যাচারাল টোনালিটি। সো টিম্বারটা বেশ ন্যাচারাল আছে মিড সেকশনে। অ্যান্ড ফোকালের কথা যদি বলি, ফোকালটা মোটামুটি ফুল বডিড, ওয়ার্ম সাউন্ডিং, ফুল বডিড। ভোকালটা মেল ভোকাল ফিমেল ভোকাল দুটোই মোটামুটি ভালো, এক্সেপশনাল কিছু বলবো না, মোটামুটি ভালো। প্রাইস অনুযায়ী ওকে, ওকে ফর দ্য প্রাইস। মিড সেকশনটা মোটামুটি বেশ ন্যাচারাল, এগেইন ওকে ফর দ্য প্রাইস। অ্যান্ড ট্রেবলটা এক্সটেন্ডেড, টেকনিক্যালিটিস অ্যান্ড আদার্স খুবই ভালো আর কি। বলতে গেলে টেকনিক্যালিটিসের মধ্যে যদি আমি বলি, ডিটেলস রিট্রিভাল যদি বলি, ডিটেলস রিট্রিভালটা বেশ বেশ ভালো। এটার টেকনিক্যালিটিস সাইডের দিক থেকে ডিটেলস রিট্রিভালটা খুবই ভালো। গানের ম্যাক্রো ডিটেলস, মাইক্রো ডিটেলস, প্রত্যেকটা জিনিস হচ্ছে এই আইএমটা বেশ ভালোভাবেই ফুটাই তোলে। দেন এটার ইমেজিং, সেপারেশন, এগুলোর কথা যদি বলি, ইমেজিং সেপারেশন আগে স্টেজিং এর কথা তো বলি, এটা সাউন্ড স্টেজটা ইনসেইনলি ওয়াইড, ইনসেইনলি হোলোগ্রাফিক। সো অনেক অনেক বড় একটা সাউন্ড স্টেজ। সো জায়গাটা অনেক বড়, স্টেজটা অনেক বড়, বড় একটা জায়গার মধ্যে। সো দেখা যাচ্ছে এটার যে ইমেজিং গুলো না, ইমেজিং গুলো মোটামুটি ভালো পিন পয়েন্টিং আছে। সো জিনিসপত্রগুলো বেশ ভালোভাবে রিপ্রেজেন্ট করে। সেপারেশনটা মোটামুটি বেশ ভালো ফর দ্য প্রাইস, অ্যাবোভ অ্যাভারেজ বলবো। ইমেজিং, সেপারেশন, লেয়ারিং, এই প্রত্যেকটা জিনিসই বলবো যে ফর দ্য প্রাইস অ্যাবোভ অ্যাভারেজ। বাট স্টেজটা এক্সেপশনালি গুড, যে সাউন্ড স্টেজটা ওটা এক্সেপশনালি গুড। হয়তো সাউন্ড স্টেজের জন্যই বাকি যেই জিনিসপত্রগুলো ওইগুলো হয়তো একটু বেটার মনে হচ্ছে। অ্যাকচুয়ালি যতটুকু হওয়ার মানে যতটুকু ক্যাপাবিলিটি, তার থেকে একটু বেশি মনে হচ্ছে সাউন্ড স্টেজটার জন্য। সাউন্ড স্টেজ যদি একটু ন্যারো হতো হয়তো যে সেপারেশনগুলো হয়তো অতটা ভালো শোনাতো না, হয়তো সেপারেশন, ইমেজিং এই পার্টগুলো হয়তো অতটা ভালো মতো আহ, মানে ফিল করা যেত না হয়তো।
হতে পারে, বাট ওভারঅল যে প্যাকেজটা আমি যদি বলি, ওভারঅল সাউন্ডের প্যাকেজটা, আর সেই দিক থেকে চিন্তা করলে স্টেজিং এর জন্য আহ, যতটুকু ডিটেলস রিট্রিভাল বা যতটুকু এটার ইমেজিং ক্যাপাবিলিটি, সেপারেশন ক্যাপাবিলিটি, লেয়ারিং ক্যাপাবিলিটি, যা যা আছে, ডাইনামিক্স, ওভারঅল যা যা আছে, প্রত্যেকটা খুবই খুবই ভালো মতো তারা ইমপ্লিমেন্ট করতে পেরেছে আর কি। সো বেসিক্যালি আমার এটার একমাত্র কমপ্লেইন থেকে যাবে হচ্ছে বেস পার্টটা। ওকে, আচ্ছা, এখন যদি একটু কম্পারিজনের দিকে যাই, ফার্স্টে $100 রেঞ্জে আমরা যদি আসি, যে ভিজনিসের DDB03, ভিজনিসের DDB03 এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড $80 to $85 মতো। সো বায়ং থেকে কিছুটা কম। এটা ড্রাইভার কনফিগারেশনটা বেশ ইন্টারেস্টিং। সিঙ্গেল ডাইনামিক ড্রাইভার, সিঙ্গেল ব্যালেন্স আর্মেচার, হচ্ছে একটা বোন কানেকশন ড্রাইভার। অ্যান্ড এটাতে যেটা আছে, এটার বোন কানেকশন ড্রাইভারটা হচ্ছে ভাইব্রেশনাল বোন কানেকশন ড্রাইভার। এটা তাদের বেজের জন্য ইউজ করেছে, বেস সেকশনটার জন্য। সো ডাইনামিক ড্রাইভার বোন কানেকশনটা হচ্ছে বেসের জন্য ইউজ করা হয়েছে, আর ব্যালেন্স আর্মেচারটা হচ্ছে বাকি সাইডের জন্য। এটা সাউন্ডটা ইনসেইনলি ন্যাচারাল, ইনসেইনলি ন্যাচারাল। সো স্টেজটা হয়তো আমাদের বাইয়ং এর মতো এতটা ওয়াইড বা হোলোগ্রাফিক না, স্টেজটা হয়তো কিছুটা ছোট বাইয়ং থেকে, বাট ন্যাচারালনেসের যে বিষয়টা, DDB03 অনেক বেশি ন্যাচারাল, বায়ং অতটা ন্যাচারাল না। DDB03-র বেস পাঞ্চ বলি, বেস টেক্সচার বলি, অ্যান্ড ওভারঅল বেস কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, বোথ, দুই দিক থেকেই বায়ং থেকে অনেক 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 বেটার। এটা কিন্তু অনেক বেস হেভি, মানে বোন কানেকশন থাকার পরেও অনেক বেস হেভি এরকম কিন্তু না, বাট বেস হেভি না হওয়ার পরেও আহ, মানে বায়ং থেকে অনেক বেটার, অনেক বেশি বেস, অনেক বেটার বেস। মিড সেকশনটা অনেক বেশি ন্যাচারাল, অনেক বেশি ক্লিয়ার, ভোকালসটা বেটার। এটার এটা ট্রেবলটা হচ্ছে, ট্রেবল ইমপ্লিমেন্টেশনটা বায়ং এর অনেক বেটার। বায়ং এর হচ্ছে ডিটেলস রিট্রিভাল অ্যান্ড আদার স্টেজ অ্যান্ড সবকিছু মিলায় যে রিফাইনমেন্টটা বায়ং এ অনেক বেটার DDB03 থেকে। ওকে, নেক্সট যদি আসি, আরেকটা মেমস, বাইনারি EP321, এটার ফেস প্যাকটা বেশ সুন্দর আর কি। এনিওয়ে, এটার প্রাইস হচ্ছে $310। সো এটা থেকে প্রায় 3 গুণেরও বেশি প্রাইস বায়ং থেকে। ডিফারেন্স নিয়ে আসি, বায়ংটা হচ্ছে একটু ওয়ার্ম সাউন্ডিং, বায়ংটা একটু না, অনেকটাই ওয়ার্ম সাউন্ডিং। EP321 হচ্ছে পুরোপুরি হচ্ছে ব্রাইট সাউন্ডিং, পুরোপুরি ব্রাইট সাউন্ডিং অ্যান্ড ওয়ার্ম সাউন্ডিং। বায়ং এ যেটা, বায়ং এ হচ্ছে এনাফ, এনাফ হচ্ছে ওয়ার্মথ আছে, এনাফ হচ্ছে বডি আছে। EP321-এ বডি একেবারেই নেই, এটা একেবারে লিন সাউন্ডিং, মানে পাতলা সাউন্ডিং। সো EP321 মেল ভোকালের সাথে মোটেও ভালো যায় না, যেটা আবার বায়ং-এ মোটামুটি বেশ ভালো যায়। EP321-এ ফিমেল ভোকালটা আবার বেশ ভালো আছে, বেশ কিছু ফিমেল ভোকাল অনেক ভালো আছে। ডিটেলস রিট্রিভালের কথা যদি বলি, EP321 ডিটেলস রিট্রিভালে বায়ং থেকে অনেক অনেক এগিয়ে। দেন স্টেজিং এর কথা যদি বলি, EP321-এর স্টেজটা বায়ং থেকে বেশ কম, মানে একটু ছোট স্টেজ। বায়ং এর স্টেজটাও একটু বড়, EP321-এর স্টেজটা একটু ছোট। ওকে, নেক্সট যদি বলি, EP321-এর হচ্ছে স্টেজ ছোট হলেও এটা যে ইমেজিং বলেই বা হচ্ছে টেকনিক্যাল অন্যান্য বিষয় যেগুলো আছে, ইমেজিং, সেপারেশন বা লেয়ারিং, মানে ইনসেনলি, মানে OCD লেভেলের ভালো, মানে পিন পয়েন্ট প্রত্যেকটা জিনিস মারাত্মক লেভেলে সেপারেটেড, মারাত্মক লেভেলে লেয়ার্ড, মারাত্মক লেভেলে তাদের হচ্ছে পিন পয়েন্ট অ্যাকুরেসি। সো এটা অ্যাকুরেট সাউন্ডিং আইএম, একটা অ্যানালিটিক্যাল আইএম, এটাকে অ্যানালিটিক্যাল আইএম বলা যাবে। অ্যান্ড হচ্ছে এটার আহ, বেশ বেশ ব্রাইট আইএম, বেশ বেশ ব্রাইট আইএম। অনেক কমপ্লেক্স ট্র্যাকে দেখা যাবে যে কমপ্লেক্স ট্র্যাকে অনেক আইএম, ইভেন এই 300, 400, 500 ডলার রেঞ্জে অনেক আইএমই পাওয়া যাবে, যেগুলো হয়তো অনেক কমপ্লেক্স ট্র্যাক ভালোভাবে হয়তো আহ, আমার ট্র্যাকের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে বা ভোকালগুলো আছে হয়তো আলাদা আলাদা করে পিন পয়েন্ট করতে পারবে না, আলাদা আলাদা করে সেপারেট করতে পারবে না, যেটা EP321 ইফোর্টলেসলি করে ফেলে। সো EP321 যদি ভালো মতো পেয়ার আপ করা যায়, EP321 এর টেকনিক্যালিটিস অনেক অনেক বেটার আর কি বায়ং থেকে। বাট EP321 ওই একটাই প্রবলেম, যে অনেক লিন সাউন্ড,
বাট বেজের কথা যদি বলি, এখন যেহেতু লিন লিন সাউন্ডিং এর বিষয়টা আসলে বেস, হয়তো মনে হতে পারে EP321 এর বেসটা বায়ং থেকেও কম। এটা অ্যাকচুয়ালি একটু মানে একটু ভুল। কোন সেন্সে? বায়ং এ হচ্ছে সাব বেস রাম্বল বা মিড বেস পাঞ্চ কিছুই নাই। EP321 যে মিড বেস বা লোয়ার মিডসটা একেবারেই নাই বলতে গেলে, বাট EP321 সাব বেসটা আবার কিছুটা আছে। সাব বেস রাম্বলটা কিন্তু আবার মোটামুটি বেশ ভালো আছে। সো এটা অনেক লিন সাউন্ডিং, অনেক অনেক থিন, অনেক লিন, অনেক থিন সাউন্ডিং। এটা ড্রব্যাক। বাট হয়তো মানে ওই আপার এন্ডে এটা যেভাবে এক্সিকিউট করা, হয়তো ওই লিন সাউন্ডিং জিনিসটা হয়তো এটার ওই এক্সিকিউশনটা পারফেক্ট করেছে আর কি। বাট এনিওয়ে, এই হচ্ছে আমাদের কম্পারিজন। সো ফাইনালি বায়ং বায়ংটা কার জন্য হচ্ছে ভালো হবে আমি যদি একটু বলি। যদি কারো অনেক $100 মধ্যে রিফাইন্ড ট্রেবল যদি কারো পছন্দ হয়, বা কোনো রিফাইন্ড ট্রেবল যদি কেউ শুনতে চায়, কারো যদি ট্রেবল সেন্সিটিভিটি থাকে, ট্রেবল সেন্সিটিভ মানুষজন এটা ট্রাই আউট করতে পারে। কারণ ওয়ার্ম সাউন্ডিং প্লাস ট্রেবলটা এক্সটেন্ডেড অ্যান্ড আলট্রা রিফাইন্ড, মানে খুবই সুন্দরভাবে রিফাইন্ড, কোনো কান লাগার কোনো জায়গাই নেই। তারা নিতে পারে যারা রিফাইন্ড ট্রেবল শুনতে চায়, মেমস ড্রাইভারের ইমপ্লিমেন্টেশনটা দেখতে চায়। নেক্সট টাইম যদি বলি, কেউ যদি ওয়ার্ম সাউন্ডিং পছন্দ করে বাট বেজের ইম্প্যাক্টটা তার যদি মনে হয় যে ইম্প্যাক্টগুলো কারো যদি পছন্দ না হয়, তাহলে তাহলে তারা এটা নিতে পারে। এন্ড থার্ড, $100 তারা যদি ওয়ান অফ দি বেস্ট সাউন্ড স্টেজ ওয়ান অফ দি বেস্ট সাউন্ড স্টেজের আইএম তারা যদি ট্রাই আউট করতে চায়, বায়ং তারা নিতে পারে। অ্যান্ড ফাইনালি আমি ক্যাবেলের কথা আবারও বলতে হবে, ক্যাবেলটা টাকা দিয়ে কেনার মতো ক্যাবেল, কেবলটা টাকা দিয়ে কেনার মতো কেবল আর কি। ওকে, সো এটা 3-4 হাজার টাকা দিয়ে আরামসে অনেকেই কিনবে। 3-4 হাজার টাকা দিয়ে যারা কেবল কিনে বেড়ায়, কেবল হচ্ছে যারা কালেক্ট করে, তারা এই কেবলটা 3-4 হাজার টাকা দিয়ে কিনবে। হয়তো অন্য একটা ব্র্যান্ড, কোনো থার্ড পার্টি কোনো ব্র্যান্ড যদি একটা নাম দিয়ে বসায় দেয়, এই কেবল অনায়াসে অনেক অনেক সেল হবে and অনেক পপুলার হয়ে যাবে অ্যাকচুয়ালি কেবলটা। সো এই ছিল আমাদের আরিসিন বাইয়ং এর রিভিউ। সবাইকে এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ। হোপফুলি আমরা নেক্সটে অন্য একটা আইএমএ রিভিউ নিয়ে চলে আসবো। ততদিন সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ। টাটা।